নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক হবু সাংবাদিকের। কলকাতার নিউ টাউনে সাংবাদিকতার প্রশিক্ষণ নিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো চুঁচুড়ার কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী এলাকার বাসিন্দা এক তরুণীর। পরিবার সূত্রে জানা গেছে, বছর বয়সের প্রিয়সী পাল সাংবাদিকতা নিয়ে স্নাতক হবার পর তিনি স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছিলেন। পাশাপাশি নিউ টাউনের একটি প্রতিষ্ঠানে সামার ইন্টার্নশিপ কোর্স করবার জন্য ২ মাসের জন্য বাড়ি এসেছিলেন প্রিয়সী। আর প্রতিদিনের মতো সেখানে যাবার জন্য গতকাল দুপুরেও বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ট্রেন ধরে হাওড়া, তারপর প্রতিষ্ঠানে পৌঁছে নিজের প্রয়োজনীয় কাজ মিটিয়ে বাড়ি ফেরবার জন্য একটি র্যাপিডো চেপে ফেরার পথে নিউ টাউন সংলগ্ন একটি জায়গায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। তড়িঘড়ি তাকে নিউ টাউনের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। র্যাপিডো দুর্ঘটনার কবলে পড়ে প্রিয়সীর ঘাড়ে প্রবল আঘাত লাগার ফলেই মৃত্যু হয়েছে তার। গতকাল সন্ধে 6:45 নাগাদ নার্সিংহোম থেকে মৃতার বাড়িতে ফোন করে দুর্ঘটনার খবর জানানো হলে পরিবারের মানুষজন হাসপাতালে ছুটে গেলেও ততক্ষণে মৃত্যু হয়েছে মেয়ের, জানালেন শোকস্তব্ধ মা মৌসুমী পাল। আমি ঠিক 6:45 সময় জানতে পেরেছি। আমাকে চাণক্য হসপিটাল থেকে ফোন করেছে, বলল আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। তারপরে আমি এখানকার লোকালের ওর বন্ধু বান্ধবদের ফোন করলাম। ওর বন্ধুই একটা গাড়ি, ওর বন্ধুর বাবা একটা গাড়ি নিয়ে আসলো, আমরা গেলাম ওখানে। ততক্ষণে সবাই পৌঁছে গেছে, আমি গিয়ে আর দেখতে পাইনি। প্রিয়সী পাল, 21 বছর 9 মাস 5 দিন। জার্নালিজম অনার্স, মাস্টার্স করছিল তেজপুর ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, ও সামার ইন্টার্নশিপ করতে এখানে এসে হিন্দুজে সামার ইন্টার্নশিপ করছে। সেখান থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ও র্যাপিডোতে ছিল, র্যাপিডো ড্রাইভার ছিল। ঠিক 6:45 6:45 আমার কাছে ফোন এসেছে। হ্যাঁ, ও প্রতিদিনই যায়। কালকে ওর কিছু সাবমিট ছিল, বললো আমি একটু বেলায় যাব, সকালে যাব না। 1:40 না 42-এ ট্রেন ধরেছে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই বেরিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে পল্লীশ্রী এলাকায়। প্রতিবেশী এক বৃদ্ধা পদ্মা দাস জানালেন, খুব ভালো মেয়ে ছিল প্রিয়সী। আমি তো আজ সকালে শুনেছি, আমি তো ওর মা রাতে চলে গেছে, তখন আমি তালা দিচ্ছি, তখন খুব দ্রুত যাচ্ছে। আমি ছোট মেয়ে স্টেশনে এসে আনতে গেছে, তারপর জানি না সকালেও দেখি চাবি দিয়ে সামনে আলোটা জ্বলছে। আমি কিচ্ছু ভেবে উঠতে পারছি না। তারপরে লোক যাতায়াত করছে, আমি কি হয়েছে তবে। তারপরে ছেলে তো পুনে থাকে, ছেলে ফোন করেছে রাতে চলে গেছে। ওর বাবা বিহারে থাকে, ওখানে ব্যবসা আছে, ওখানে আছে। আর তারপরে ওর মা কি ব্যাপার কিছু বুঝে উঠতে পারছে, সবাই আছে। তারপরে শুনি যে এই ব্যাপার। বাবা কেমন ছিল? খুব ভালো মেয়ে ছিল, খুব ভালো ভদ্র মেয়ে, পড়াশোনাতেও ভালো আর ভদ্র, অতি ভদ্র মেয়ে। এরকম দেখা যায় না, বাবা মা ভদ্র। মানে আমি কাছে আছি তো আমার দায় বিপদ প্রচুর দেখেছো এখনো পর্যন্ত। মেয়েও খুব ভালো, যখন আসামে যায় তখন আমার আকার করে ধরে কাঁদছে, দিদা ভালো থাকবে, ভালো করে মাকে দেখবে। সেদিন এসে আমাকে ঘরে ঢুকে আবার আর গেলি আমার। ব্যুরো রিপোর্ট, দি রিপোর্ট, চুঁচুড়া। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।